আপনার ই নবীর আগর নবী হলোর উম্মতর লম্বা হায়াত আছিল, লম্বা সময় পাইতা, ইলা শরীয়ত জায়েজও আছিল। আর বন্দায় যে সময় জিকির লাগায় জিকির করব, তখন তার রিজেক আল্লাহর জিকির বনি যায়। হো সুবহানাল্লাহ। আরে তোমার নবীর উম্মত হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবেরী রহমতুল্লাহ আলাইহি, জাইন হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির বাইনা আসলা মুসলমান। আলাউদ্দিন আলী আহমদ সাবেরীরে কান মায়ানিয়া বাইর আপনার বাইর সহবত তৈয়া গেলা দীক্ষা গ্রহণ করবার লাগি। আগে ওলি হলর সহবত রইয়া 2 বছর 5 বছর 10 বছর 20 বছর রইয়া মানুষে আপনার অন্তর শুদ্ধর লাইনে কুরবানি করিয়া মানুষ ওলায়তি পাইতা। এখন তো হস্ত হয়ে গেছে বয়স করিয়া তুমি তোমার হাওলা বিসাব খান হাওলা আর জাইন জেলা মনে করলা সরটা বহুত কঠিন আছিল উচ্চরি আগে। তো হযরতে ওলি আপনার আলাউদ্দিন আলী আহমদ সাবেরীরে তার মায়া নিয়া মামুর কাছে সব লইয়া গেলা আর কইলা ভাই আমার এই ছেলে ঘুরে আপনার কাছে দিয়া গেলাম। হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবেরীরে হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তান মেহমান খানার চাবি দিয়া কইলা, হে বাবাইনা ও মেহমান খানার চাবি দিলাম, তুমি রক্ষণাবেক্ষণ করবাই আর তুমি মেহমান হলরে খাবাইবা, এই চাবি তোমার জিম্মায় দান করলাম। বাইরা আমার 20 বছর হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবেরী মামুর মেহমান খানা থেকে এক বিন্দু সামান্য সমখানি মুখ উঠাইলা না। আল্লাহর বান্দা রাত দিন খালি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির তান রিজেক বলে গেল কি 20 বছর বাদে একদিন আপনার মা ইলা আয়া দেখেন বাচ্চাই কঙ্কাল সার হয়ে গেছে, খালি হাড্ডি আর চামড়া। বাইরে জিকাইলা, বাইরে আমার ছেলেরে তোমারা তো সমঝাইয়া গেলাম, আজ 20 বছর গেল আমার ছেলের তো হাড্ডি আর মাংস ছাড়া কোনো বস্তু নাই, আমার ফুয়া করে তুমি খালি কোনো কিছু খাবাইছো নানি। বাইয়ে হইলা বোন আপনার ছেলেরে তো আমি মেহমান করার পুরা জিম্মাদার বানাই দিলাইছি। ছেলেরে ডাকি আনা হইল, আলাউদ্দিনকে জিজ্ঞাসা করা হইল। হযরত আলাউদ্দিন সাবেরী রহমতুল্লাহ আলাইহি কইলা, ও আম্মা জান আমার মামায় তো কইছেন মেহমানদারির আমার মেহমান খানারে পরে আপনার আমি খবর দিতাম, হেফাজতে রাখতাম, আমি রক্ষণাবেক্ষণ করতাম। আমার মামায় তো আমি খাইবার ইজাজত দিছেন না, যার কারণে আজ 20 বছর হয়েছে মামার মেহমান খানা থেকে আমি আর সামান্যতম বস্তু মুখ উঠাইছি না। আমি আমার আল্লাহর জিকিরের মাধ্যমে আমার নিজে হয়েছি, আমি আমার মামার মেহমান খানা থেকে এক বিন্দু পানি পর্যন্ত মুখ করেছি না। সুবহানাল্লাহ। বাইরা আমার এই শেখ আলাউদ্দিন আলী আহমদ সাবেরী রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর বান্দারে আপনার ওলা অবস্থা হইলে তখনকার থেকে সাবেরী লকব দেওয়া হইল। পরে বইনে লাগাইলা বলি এক কাম করো, তোমার ফুড়িগুত আমার ফুয়াগুর লগে বিয়া দিলাও। এখন তো শেখ ফরিদ সাহেব আর মানুষ না, এখন বইনে কইলা ওরে বা তুমি এলামি করবাই আমার ফুয়ার লগে দিতাই না, গরিবতে দাবি করি মাথইন নানি। বড় সমস্যা পড়লা, কইলা ও বইন তোমার ছেলে এগুলোর লগে আমি শাদি দিতাম, আমি তো 24 ঘন্টা আল্লাহর জিকিরে মগ্ন থাকি, দুনিয়ার কোনো বস্তু বুঝবাই না, কোনো শাদি দিয়া কোনো ফায়দা নাই। না মানা সত্য কিতা করবা দিলা দিয়া যে সময় রাত আপনার ফুড়িরে দাম দর করো নিয়া দিলা, দেওয়ার সময় হযরত আলাউদ্দিন আলী আহমদ আপনার ধ্যানে মগ্ন অবস্থায় আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরে মগ্ন আপনার ওই সময় আপনার ফুড়িরে হারাইয়া দিছেন, আর ফুড়িয়ে সময় গিয়া আসসালামু আলাইকুম কইয়া হামাইলা, ওই সময় আল্লাহর বান্দা চোখ তুলে মারি যেমনি চাইছেন, লগে লগে নববধূ আপনার নতুন বেটি আপনার লগে লগে জ্বলিয়া জামিন সার খার হইয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ
চিন্তা করো চাই আল্লাহর নূর বনি গেছে কি বুঝবাইছনি কি অবস্থা কিতাবে লেখা আছে আপনার প্রত্যেক বছর পর্যন্ত আলাউদ্দিন আলী আহমদ সাবেরির কবরের উপরে কোনো চিল খাওয়া ফরিন্দা দেওয়া ক্ষমতা হয়েছে না জলিয়ার জমিনও পড়ে যাইতা মুসলমান আল্লাহর জিকিরের সেই শক্তি আছে মুসলমান হল আমি কোয়াত আসলাম আল্লাহর বন্দায় আপনার 40 বছর এক জায়গাত বইয়া খালি বলছে আল্লাহ 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 পড়তে পড়তে সাইদবাই তাকি বনে পাতারে বেরিয়েছে ইটা খেয়াল না তাই তো আল্লাহর জিকিরে ডুবাই আখদা একদিন হামাই গেছে ইয়া হালুয়া এগুলো বেড়া লাগিয়া ইগু বারোই তো পারে না সাইরবাই খালি দৌড়াত দৌড়াত করে ওই সময় জিকির আপনার ধ্যান ভঙ্গ হয়েছে আল্লাহর বন্দায়ওয়ালা চোখ তুলা মারি চাইছেন চাওয়ার লগে লগে আপনার খাওয়া জ্বলিয়া জমিনও পড়ে গেছে সুবহানাল্লাহ। এখন তোমার আমার দিলা পদে জিকির মারিয়া জ্বলে আর বইবাই নি বাবা খাম বানাই লিছি উনি দিতাম দৌড়ে লিখছেন হ্যাঁ আর করদোড়াই দেয় মানুষ খালি লবণ আর তেল আর ছু ছু আর খালি সানি দেয় এখন ধরেছনি ইতা লাগি বিরাকি না এখন ধরেছনি লবণ তেল আর ছু ছু লাই বিরাকি না ধরেছনি আমার ভাইরা হযরতে আপনার আল্লাহর বান্দায় লগে লগে খান্দা আরম্ভ করে দিলা কইলা রব্বুল আলামিন কোন গুনাহ করলাম জানি আর না রব্বুল আলামিন তোমার বেগুনা খাওয়ার ভাই সবার লগে লগে তোমার খাওয়া গুজলিয়া সার খার হয়ে গেল কি ও আল্লাহ আমি কোন গুনাহ করছি আমি তো বুঝবাইলাম না রব্বুল আলামিনের তরফ থেকে ঐশ্বর বাণী আইলো কে হে গোলাম তুমি কোনো গুনাহ করছো না বরং তুমি আমি আল্লাহরে ওলা ডাকা ডাকিছো রে গোলাম যে ডাকার কারণে তোমার চকুর জ্যোতি আর তোমার মাটির চকুর জ্যোতি রয়েছে না আল্লাহর বান্দারে তোর চকুর জ্যোতি আমি আল্লাহর নূর হয়ে গেছে গিয়া হে গোলাম তুমি এখন শুধু খাওয়ার ভাই নাই সৃষ্টি জগতের বাজরি চোখ তোলা ভালো আস্থা সৃষ্টি জগৎ দলিয়া সারখার হয়ে দিব সুবহানাল্লাহ। মানুষ তো ক্রমান্বয়ে বহুত হয়ে গেছে কি সারা 100 ঘন্টা মারো সাইন জিকির আর বাদে বিগুলো এক ঠেঙ্গে দিওলা বিরিঙ্গি দিকে চাও সাইন জ্বালাইতে পারবাই ফোনে জ্বালাইতে পারবাইনি আর খায় না কিতা লাগি অসুসায় তিন মজবুত নাই রিজেক হালাল নাই নমাজ ঠিক নাই আল্লাহর উপরে প্রকৃত ইমান আপনার মজবুত নাই আমার ভাইরা সকলবা যদি গুন্দা মারণাতে কাম হইতো নাই নমাজও বেড়া তাকে কোনো জাত ফিরাকে লাইন ধরতো নাই বুঝবাইছরি কোনো জাত ফিরাকি নাই একটা ফির বাড়াই যায় না আনা নমাজে ফির আর আপনারা কইবা ইটা আছে বা তসৌফর এক লাইন আছে বুঝছরি হুদ্দা নমাজ ছাড়িয়া কিয়র তসৌফা নমাজ ছাড়িয়া তসৌফ আছে নি আল্লাহর নবী কইরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হইব নামাজের হিসাব লইব মুসলমান যে মানুষের নামাজ শুদ্ধ হইব জীবনের প্রত্যেকটা আমল শুদ্ধ হইব আর যার নামাজ শুদ্ধ হইতো না তার জীবনের কোনো আমল শুদ্ধ হইতো না। আজ আপনার আমার নামাজ আপনার আমার নামাজের উদ্দেশ্য কিনা কিতা লাগে নামাজ পড়ো 20, 30, 40, 50 বছর থেকে নামাজ পড়লায় কিন্তু কোনো ফায়দা দেন না নামাজে কিতা লাগে দিত না যার নামাজে দুনিয়া আখিরাতে ফায়দা দিত না তোমার কোনো নামাজ নাই আমার আল্লাহর কাছে কইরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন ফরমান হে আমার বান্দারা আমি নামাজ তোমাদের উপরে নাজিল করেছি এই নামাজ বলা এক বস্তু যে মানুষে নামাজ লাগাই নামাজ বানাই ভাই আল্লাহ তার নামাজে তারে নির্লজ্জ কর্ম দুনিয়ার অপকর্ম ছড়াই দিলেই মুসলমান হল। আমরা নামাজ পড়ি মিসামাতি নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি ঘুষ খাই নামাজ পড়ি দুগুদি লাগাই নামাজ পড়ি ফরর হকাই নামাজ পড়ি আইল টেলি বেটিন দে বেফর্দা করুন চুগলগিরি করইন অদর কথা হন বইন বেটিন দে হিংসা করইন লড়াই করইন নামাজ পড়ি এটা আসেন না নাই আসেন না নাই তাহলে কোরআন সত্য না আমরা সত্য হ্যাঁ আল্লাহর কোরআন সত্য তাহলে নামাজ হইছে না বলে নামাজ হইতো না এখানে পয়লা নম্বর নামাজও আপনার পয়লা নম্বর মাত হইল আমরা কিরাত শুদ্ধ নাই ম্যাক্সিমাম মানুষের কিরাত শুদ্ধ নাই এখন যদি ওনটাকে লইয়া হবাতা পর্যন্ত দরিয়া যাও তাহলে 80% মানুষের নামাজের কিরাত শুদ্ধ হইতো নাই এখন মেসা বগরে না জিগাইয়া ও মহফিলের মানুষের একটা মুসলা জিগাই যায় নামাজও যদি কিরাত শুদ্ধ হয় না তে নামাজ হইবনি মাতো না হইবনি হইতো না এক বাক্যে ফতোয়া তো হইবনি হইতো না তাহলে তুমি 20 বছর ভুল নামাজ পড়িয়া কিলা তুমি আল্লাহ পাইলিতাই আর কিলা কবরের আযাব মাফ করাইলিতাই আর কিলা জান্নাত পাইলিতাই একটা মানে হইবা হুজুর আমরা আম মানু হইন না আম মানু হইন না হ্যাঁ হায় রে হায় ওটা আম সামে খামাইবনি খবর খামাইবনি হ্যাঁ
গোল্লা তো লইবা যে সময় কখনো আর কিয়ামতের দিন গোল্লা যে সময় লইবা বাড়ুয়া গোল্লা হরিষ্ঠায় বুঝবাইছনি আর আম মানু আর সাম মানু মানবানি হতা বাড়িয়া হাটল বানাইবা বলে আমালার করো আমালা ওখানে দি গাড়ি বাড়ি বিবি বাচ্চা চাকরি নকরি হরুতার সরা বিয়া ছয়বার করতে বুঝতে পাইলে আর খালি সুরাগুন শুদ্ধ করতে আম হয়ে গেলে গিয়া আম হয়ে গেলে গিয়া আল্লাহর জাতর কসম মুসলমান নমাজের মতো নমাজ বানাইলাও নমাজের মাধ্যমে তোমার আল্লাহর সম্পর্ক জুড়ে আইব আর বন্দার যে সময় মালিকের সম্পর্ক জুড়ে যাইব আল্লাহর জাতর কসম দুনিয়ার নাফরমানি বন্দায় ছাড়ি দিব মুসলমান ফামান কানা ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ কইরা গোলাম রে যদি আমার সান্নিধ্য লাভ করা তোর মকসুদ হয়ে যায় আমার লোকের সম্পর্ক যুক্ত হইতে যদি চাস তাহলে পয়লা নম্বর তোমার আমলটা তোমরা বিশুদ্ধ বানাও বাইরে 2 নম্বর আমলের দ্বারা আল্লাহ পাওয়া সম্ভব হইতো না আমরা 2 নম্বর আমল তো আমরা 2 নম্বর আমল প্রায় জায়গাটা আমি বুঝাইবার লাগে কই বলে ওবাই চাও দুমুখী বনি গেছো করে কোনো বাজু নাই বুঝবাইছনি এই দুমুখী হওয়ার কারণে কোনো বাজু নাই কিন্তু এক বেটাও দুনিয়াত রইতে নাই ম্যাক্সিমাম 100 ইয়ার্স 100 বছরের ভিতরে যত আপনার যত বাড়ি আল্লাহ গোর আল্লাহ টেকা আল্লাহ দৌলত আল্লাহ গাড়ি আল্লাহ মাল আল্লাহ শিয়ান যত আল্লাহ আসো সারা আল্লাহ খবর আল্লাহ লাগবে না লাগতো না এখানে আমেরিকার প্রেসিডেন্ট বিশ্ব শয়তান বুশ থাকি লইয়া আর আফরগুলোর বেউস পর্যন্ত খবর আমারই লাগবে না লাগতো না দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ফাঁক মারিয়া সুন্দরী আবুবা ই বেড়া সেরা বেড়াই রে হলো 2 ঘন্টা হাইলাকাতি চিল্লাইয়া আইসি আপনার আর কোনো রাত ওভার হইয়া আসছে টাইম পাস হইয়া আসছে আমরা রাত কোন সময় বাইমা করে যাইতাম খাইল সকাল পুরে 5টার আগে আমরা ট্রেন ধরি আগরতলা যাওয়া লাগে প্রোগ্রামও এর লাগে আমরা জান তৈবার সময় নাই মনে করতে বলে অনুভব রাশিদরা এটা বড় কষ্টর ব্যাপার সুন্দরী আবুবা কোনো উপায় আগুন হামানি উপায় আগুন গপরা উপায় আগুন খানা খানি ওটা আমরা বাইরে তো খাইলাম ডিসিপ্লিন আমরা ঠিক থাকে না এর লাগে আমরা সুন্দরী আবুবা আমরা বেটা হলো ডাক্তাররা তো রোগীর মত বুঝবাইছিল যেটা সুন্দর করতে ওটা সারা বেলা সারা পড়ো বুঝবাইছিল ও এর লাগে ওটা বেশি বেলা সারা পড়ো আমি এর লাগে শেষা সমাপতি বসাওতি এটা আমি দেখতাম মানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা তো আমি খোয়াত আসলাম আল্লাহ পাকে খুদরা আমালটা বিশুদ্ধ বানাও নামাজের মাধ্যমে দুনিয়া আখিরাতের সমস্যার সমাধান করবার আতিয়ার আল্লাহ দিয়েছেন নামাজ যদি নামাজ বানাই লইতে পারো দুনিয়ার সমস্যা আখিরাতের সমস্যা সমাধান হইব আমরা দুমুখী বনি গেছি কইছিলাম বলে এরে হলো এক বেটাই করছেন 2 বিয়া বুঝাইছেন তো বিয়া আপনারা 4 বিয়া উঠছেন দেখো বিয়া ও 2 বিয়া নানি 2 বিয়া করছেন এখন তো ব্যবস্থাপনা নেবা লাগবো নানি 2 বেটিরে রাখবার লাগি গোর এখান বানাইছেন এখান উপরে এখান তলে 2 তালা বুঝবাইছনি আর আখটা একদিন হামাই গেছে তার করো আইয়া সুরে দু এখন সুর হামাইয়া বারসার 2 বিয়াটির গোর এখান হাজাবেলা ঠান্ডা হইব শুকসাই এবার কারাই লাগবো নানি এ তো তার পাশে বইছে বলে আবার ঠান্ডা মান্ডা হইলে আমার হাম শুরু করবো বুঝবাইছনি তো মালিক সাহেব করো আইসই আইয়া নিচরতলার সাহেবানির লগে কিছু গপসপ করিয়া উফরি যাইতে চাইছেন ওই সময় নিচরতলার বেটিয়ে কইল খানো যাইতায় আইস তো হনো রইতায় না আপনারা কয়েকজন বেটিয়ে বেটা নিচরতলার যে সময় আইবা এই সময় উফরতলার যে সাহেবানি এই দেখারে দরজার সামনে থাকবেন না আরামে ঘুমাইবা কয়েকজন জি দরজার সামনে থাকবো না হ্যাঁ ও বেটি দরজার সামনে খালি বারসারি বলে আইন না খেনে রে আইন না খেনে আখটা দেখছে আপনার ছোটদার বেটায় দৌড়ে আপনার উঠাত লাগছে বেটিয়ে দৌড়েছে ঠেঙ্গ তাই দৌড় দিয়ে দৌড়ছে আত বুঝাইছেন এখন তোলে দিয়ে গিয়ে ঠেঙ্গ দৌড়ি টানের আর হিগিয়ে উঠে দিয়ে আত দৌড়ি টানের এখন সাহেব অবস্থা ভিতরে হয়েছে খালি আপ আর ডাউন মারেন না আপ ডাউন মারেন না শুয়ে হইল রে এগুন তোর গরু হামাইয়া বড় ইহদ পড়লাম বুঝাইছি না তারা কোনো বাজু লইবে না আমি কোনো বাজু লইব
না আমার কোনো কাম হইব। হে কইল আমি বড় বেবেসে পড়ছি, আপ ডাউন হয়ে গেছে, রাত বুঝছো নি, এখন কইল রে আজকুর রাত তো আরাম গেছে, বুরুত্তি বারোয়া দিছে দৌড় মানে জিগাইন কিতারে বেটা সিল্লার খালি সিল্লার স্কিম বলে মাতিও না রে ভাই, যেখান রাত আমার এখানে হারামও গেছে। ও কইল যাও একটা শিখিয়াইস বলে কিতাই কিস বলে কোনো বেটায় আর দুই বিয়া করিও না, দুই বিয়া করো যদি আপ ডাউনের রাইজ হইব কোনো বাজু লইতে না, বুঝাইছানি আমরা ওলা দুই বিয়া করিলেইছো সারায় বলে খানো দুই বিয়া করলাম, দুই বিয়া অনো করছো, মুখ দিয়া আমি আল্লাহ মানি, নবী মানি, রসুল মানি, কোরআন মানি, হদিস মানি, আলিম মানি, সারা মানি, মানি জানি আর বিত্তর দুনিয়া দিয়া ওলা বলিস সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার হিংসা দেশ চুরি সামারি মিসামাক সারা দিয়া আকারে জ্বালাই লাইছো বিত্তর আর বারে দি ওলা। এর কারণে আপনার কোনো বাজু না লইয়া কত বেটা কবর গিয়ার মুসলমান খাইল বাজিরে কবর তুই আইছো মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাইরে খাইল মালিকুল মউত তোমার সামনে আইয়া হাজির হইবা, আল্লাহর জাতের কসম দুনিয়ার কোন মানুষে তোমার রাখতে পারতো নাই। একবার তুমি তোমার ভাই চিন্তা করে দেখো তোমার জীবনে ইসলাম কতখানি ফিট করছো মুসলমান। আর আমার আল্লাহ আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ কইনো ইমানদার হল আমি আল্লাহ কই আর তোমার সর্ববিভাগে তুমি ইসলামের ভিতরে হারাও, তোমার ইমানিয়তরে তুমি মুসলমান বানাও, ইবাদতরে তুমি মুসলমান বানাও, তোমার আখলাকরে তুমি মুসলমান বানাও, ব্যবহারে মুসলমান বানাও, ব্যবসারে মুসলমান বানাও, সামাজিকতারে মুসলমান বানাও, রাজনৈতিকতারে মুসলমান বানাও। আল্লাহ কইরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, কারণ আমি আল্লাহ কইয়ার শয়তান তোমরার কুল্লুম কুল্লা জাহিরা দুশমন। আমি আল্লাহ কইয়ার শয়তানের অনুসরণ করতে তোমরা জাহান্নামের মালিক বনি যাইবা। দুনিয়া জি লাগানে কা জায়গা नहीं, ये इबारत की जाए तमाशा नहीं, ये इबारत की जाए तमाशा नहीं। আজ দুনিয়াত আইয়া আর দুনিয়া বাই ফুলিয়া বাইরা আমার এর অর্থই কথা নাই বলে বেসা বলে খালি দুনিয়া দুনিয়া কয়। এখন দুনিয়ার ডেফিনেশন জানা লাগবো আর জরুরতের ডেফিনেশন জানা লাগবো। আমরা তো মাইর খাইছি অন্য দুনিয়া খারে কয় আর প্রয়োজন খারে কয়, মকসদ কিতা এই মিল লাইফ কিতা বুঝবাই না। আপনার আমার জীবনের এই মিল লাইফ হইল ইসলাম সংগ্রহ করা। প্রয়োজনের তাগিদে দুনিয়ার বস্তু দেওয়া হয়েছে, আর যদি প্রয়োজন তাকে অ্যাডভান্স হয়ে যাও তাহলে এটার নাম দুনিয়া হয়ে যাব কি। আর দুনিয়া যদি হইতে আল্লাহ কইতা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ যারা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার নাফরমানির মধ্যে লাগি যাইব, যাদের মধ্যে আল্লাহর দুনিয়ার নাফরমানি থাকবো, সরকসি থাকবো, মিছা মাতিব, সুদ খাইব, ঘুষ খাইব, মদ খাইব, গাঞ্জা খাইব, সে ব্যভিচার করবো, পরের হক মারিয়া খাইব, হিংসা দেশ করব, আর দুনিয়ার প্রভাবে প্রভাবিত হইয়া আমি আল্লাহর নাফরমানি করি যাইব। আমি আল্লাহ জানাইয়া দিয়ার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এইসব মানুষের লাগি জাহিম নামে দুজক আমি ঠিকানা বানাইয়া রাখছি মুসলমান। এখন দুনিয়া কিতা খারবারে নমাজ পড়িতে দেন না, এই খারবারিকু দুনিয়া। বেটির কারণে নমাজ পড়তে পারো না, বেটিওকু দুনিয়া। আওলাদের কারণে আল্লাহর নাফরমানি করো, ওগুর নাম আওলাদ দুনিয়া। এই সব বস্তু দুনিয়া হইব। চাকরির কারণে তোমার যদি আল্লাহর নাফরমানি করো, চাকরি দুনিয়া। রাজনীতির কারণে যদি আল্লাহর বিধান মানো না, রাজনীতি দুনিয়া। তোমার চাকরি যদি আল্লাহর নাফরমানি করায়, ও চাকরির কারণে তুমি জাহান্নামের মালিক বনি যাইবা মুসলমান। বড় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার ভাইরা আমরা তো মায়ের খাইছি অন্য তো আমি খোয়াত আসলাম নমাজও খাইন বানাও মুসলমান কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নমাজের হিসাব লওয়া হইব আল্লাহর নবী ফরমাইদরা নমাজ যদি ঠিক হইব সারা আমল ঠিক হইব আর নমাজ ঠিক হইতো না কোনো জাত আমাল ঠিক হইতো না পয়লা নম্বর মায়ের খাইছো নমাজ ঠিক নাই 2 নম্বর নমাজ যদি পড়ো তো ইচ্ছাধীন নমাজ গতানুগতিক নমাজ মনে হইলে মসজিদ মনে হইলে বাড়িত মনে হইলে জমাত মনে হইলে না একটা জুমার নমাজ বুঝবাইছনি আসাম আমারে কইছিল ময়মনসিংহী বেটায় বলে হুজুর আমাদের এখানে তো আপনার নমাজ হইল 3 জাত বলে কিতাব বলে 8 কা 8 কা 360 কা আমি কই কিতাব হইল এটা বুঝছনি 8 কা 8 কা 360 কা কিতাব ও বাদে বুঝবাইলাম 8 কা নমাজ মানে 8 দিনের মাথাতে একদিন জুমার নমাজ বুঝবাইছনি আর 8 কা নমাজ মানে আপনার জনাজার নমাজ আর 360 কা নমাজ মানে 2 দৌড় নমাজ বুঝবাইছনি ঔজাত নমাজি একটা বুঝবাইছনি তো আমরাও কত আসো একটাই আপনার 8 কা নমাজ পড়েন বিয়া যাইব কি হুমছে ও পড়ে বুঝবাইছনি আর একটাই তো জনদা হইলে কোনো সময় যান তার নিজের আত্মীয় হইলে আর একটা তো খালি দৌড় নমাজি কিন্তু মুসলমান হল আল্লাহর জাতর কসম নবীজি ফরমায় জালামাতা ছাড়া কোনো মানুষ জমিনও চলা সম্ভব নাই ওলা নমাজ ছাড়নেওয়ালা বেটিনদের ভিতরে ঈমান থাকা সম্ভব নাই কইব নমাজ না পড়লে কি তাইলে ইমান ঠিক আছে বুঝাইছে আল্লাহ মাফ করো নবীর কথা মানতে নবী কইলা আমার কার যেখানে কইছে আমার ভাইরা তো নমাজের মাধ্যমে আল্লাহর সম্পর্ক জড়িয়ে আইতো নমাজের মাধ্যমে রিজকের সমস্যা সমাধান হইব নমাজের মাধ্যমে দুনিয়া আখিরাতের সমস্যা সমাধান হইব আল্লাহর এক বান্দা এক বিয়া করছেন বড় গরিব এক বেটি বুঝবাইছনি বড় গরিব এক ফুলি বিয়া করছেন বেটিটা বড় আপনার এক বেটা বড় গরিব আর বিয়া করছেন এক বেটি এক গোদামুকা বুঝবাইছে কোন সময় বেটি নে জাত আরে আমি খাইয়া আইছি করে কইয়া বুঝবাইছনি খাইলেইছি আগে আর না এত বুঝা কইলাম না বুঝবাইছনি তো বেটি নে মনে জাত আপনি যত বিন্দাও যত খাওয়াও যত উড়াও তুলা বেড়া লাগি দিলেও আপনার হাসতে বেড়া লাগাইয়া লাগে না হ্যাঁ আরে নবীজি কইয়া ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার নবীজি কইলা বেটিন তোমরা সদকা দেও মেয়েরা যোগিয়া দেখি আইছি তোমরা বেশি দুজক জ্বলদায় এক বেটিয়ে কইলা কিতা লাগি আমরা জ্বলতাম নবীজি কইলা 2টা কুবৈশিষ্ট্য তোমাদের জীবনে একটা হইল তুমি না নাশুকুর অকৃতজ্ঞ তুমি দেন মানুষের কুটা দিলাও আর 2 নম্বর বেটিনতে আপনার স্বামীর অবাধ্যতা করিলাও জামাইয়ের নাফরমানি করিলাও এর লাগি বেটিন হল বেশি দুজক দেই ভাই আপনি 20-40 বছর বেটিরে বেলা খাওয়া বেলা বিন্দা বেলা উড়াও কিন্তু যদি একদিন তুলা বেড়া লাগি যায় তাহলে আপনার বিবি সাহেবানিয়া কইবা জীবনে তোমার ঘর আর আমি খাবার খানি পাইলাম না আর জীবনে তোমার ঘর বেলা করি এখানে খাবারও বিনতাম পারলাম না দেননি কুটা দেনটা হলেও এই মাতার বিষয় গরু আছে বুধবার গরু আছে এই মাতার বিষয় বুধবাইছনি এমন এক জাত এগুলো তোর খানদানি আসলত বুঝাইছে এগুলো জানতে পারতো না এটা জানতে পারতো নাই ও ই বেটিয়া আপনার বুঝবাইছনি ই আপনার আল্লাহর বন্দা গরিব বেটার একদিন ডিমান্ড করলা বেটিনতে বড় বড় ডিমান্ড করো ওদিন আপনারা বেশ নাইয়র দিও না নাইয়র দিয়ালেও বেড়া লাগে নাইয়র দিয়ালেও বেড়া লাগে যদি পাল্লা আড়ি যখন দেখে তোমার ফিরতে লইলি তুই গেল লই নাই তো ও বেটিয়া আপনার আস্তা এক বিয়াক দিছে বেটা আইয়া কইল আমার স্বামী যান আপনার ঘর সম্পূর্ণ জীবন কাটাইলাম বাগরে এখন শাড়ি বিন্দাইতে পারলাই না 1 মাস সময় সীমার ভিতরে যদি আমার 500 টাকা দিয়ে শাড়ি না দিবাই তোমার লাগাই ইলা বেটার করো আমি আর রইতাম না এমন ডিমান্ড দিছে বুধবার বেটা গরিব মানুষ এমন 500 টাকা দিয়ে হাড়ি কিনা দিত কিন্তু বেটার ইয়াকিন আছে যে আল্লাহ কইছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ বান্দা তুমি নামাজ আর ধৈর্য দিয়ে আমার সাহায্য চাও আমার কাছে সাহায্য লাগেন সাহায্য যদি চাইলাইতে পারো তাহলে তোমারে আমি আল্লাহ ফিরাই দিতাম না আল্লাহর বন্দায় প্রত্যেকদিন বিয়ারে যায় গিয়া মসজিদ হামাইয়া আর আপনার খুব নমাজ পড়েন আর শেষ রাত আপনার শেষে এশার নমাজ পড়িয়া 2 রাকাত হাজতের নমাজ পড়িয়া কইন আল্লাহ গো আমার বিবির সামনে তুমি আল্লাহ আমার বেইজ্জত করিও না 15 দিন গেল বুঝছেন 15 দিন বাদে বেটি আখতা হইল বলে কিতা হড্ডায় খানো যাওয়ার বুঝবই না কিতা হড্ডায় তোমারে আবার হলো 15 দিন বাদে যদি হাড়ি লইয়া নাও তো কোন কিয়ামত হইব যেটা আল্লাহ জানে বুঝছেন এটাই হইল যাওয়া ভাই ভাই ক্রমান্বয়ে 29 দিন
29 দিনের দিন বেটিয়ে লাস্ট ওয়ার্নিং দিলেইল হইল খালি প্রত্যেক দিন বাড়ি থেকে যাওয়ার আও, কিন্তু আমি কিচ্ছু বুঝাই না কিতা করতাই খাই তো লাস্ট ডেট তুমি যদি শাড়ি লইয়া নাই ভাই আপনি সামনের দরজা ভাই ঢুকি ভাই আমি পিছর দরজা ভাই বার হইয়া যাইব দিছেনি বাগর হইল রে মারি লাইছে এদিন দায়িত্ব বেটার আর ঘুম লাগে না লাগার কথা নেই লাগার কথা ঘুম লাগে না খাইল কিয়ামত হইতে আজ ঘুমাইতেন ঘুম লাগে না হইল রে কিতা করা যায় বাদর দিন বেটায় কইছে বলে না আইজ আর নমাজ না আইজ কেমন খামো দিতাম গিয়া খালি বাদর দিকে বা খাম করাইতেন সে তানে রাত তো খাওয়া মামা লাগাই কি হবো একজনে কইল যাও বা গা গুড়ার গাছ কাটি দেওতে তোমার 10 টাকা দিব এটাই কইল বা 10ও পালা যাও সামথিং ইজ বেটার দেন নাথিং আপনারা কইন দেন ওটাও বেলা নিব কিনা 10 টাকা বিস্কুটে আখরি 12 হইলে মুখ দিয়েছেন টিমু কোথায় নিয়ত করছে ওলা নিয়ত করিলেইছে বেঠায় ও করিয়া হেতার খাবো লাগি গেছে কি আর রব্বুল আলামিনের রহমতের সাগর জুসের মধ্যে আইছে মুসলমান রব্বুল আলামিনে ফেরেশতার জামাতে ডাকনার কোন ফেরেশতার জামাত আমি আল্লাহর শায়ানে শান্তই কথা নাই যে আমার গোলামে 29 দিন আমার কাম করলো আর আমার গোলামরে আমি খালি হাতে ঘুরাই দিলাইতাম তোমরা অনতি বিলম্বে আমার জন্নতি কুশাগারের মধ্যে যাও আর 29টা আশরাফি সোনার মুদ্রা আমার বন্ধুর বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়া आशिकों में क्या मजा है माशूकों से पूछियो बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो আমার ভাইরা ফেরেশতা 29টা আশরাফি জান্নাতি সোনার মুদ্রা লইয়া আয়া আল্লাহর বান্দার বাড়ির ডাকন কে ভাই কেবা শুনি রে বা বেটি গু যাতে বড়বনাত নাইনি কইছে কিতাবা কিতা হইছে বলে ও বাড়ির মালিকে 29 দিন এক মালিক করে কাম করছলা ও মালিকে 29টা আশরাফি সোনার মুদ্রা দিয়া দিছে নগদ লইয়া যাও হইয়া বেটা আপনার ফেরেশতা 12 তইয়া খালি গেছইন আল্লাহর বান্দি ফাল মারি বারইয়া তো লইছে উল্টাই পাল্টাইয়া দেখে আর দেখে হায় রে হায় দুনিয়ার কোন মানুষের চোখে দুইটা মুদ্রা জীবনে চোখে দেখছে না আল্লাহর বান্দি এখানে মুদ্রা উল্টায় আর দেখে এখানে মুদ্রা ফিরিত লেখা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেদিন তো রাত টৌড়ো রাত নাইনি 28টা থইয়া আর একটা লইয়া গেছে কি বেটি বাজার গিয়া পালা ডিকছে বাজার যারা হাড়ি উড়ি লইয়া মার্কেট করিয়া আইয়া আর বেটি তো পালা রান্দা পড়া আরম্ভ করছইন আর ইবা ই বেটায় কইতরা রে বা রাত থুড়া গলাইয়া খাইয়া না কোন হাল হইতো আমার বাড়ি গুলো হাজারা দেখা আই রাত গোনাইয়া যাই ও তাই রাত কিছু গোনাইয়া বিস্কুটের প্যাকেট বগলো লইয়া আর বলে বলে আইয়া দরজার সামনে খালি 49 ডাকের কইতরারি হাড়ের বাবা কিতা কোট দি দেখা হয়নি ডাকও দেন না বুঝছনি ও আখটা ডাক দিলা দরজাখান খুলো চাই কইতো বেরিয়ে কইল খায় রে খায় আমি তো খালি মাগরিব থাকি লইয়া গরম জলার চটি লইয়া আপনার জুতা লইয়া অপেক্ষা করি আর আপনার পাও খান ধোয়াই দিলাইতাম বুঝবাইছনি বর্তমান চাষির মা বুঝবাইছি খাইল কিতাব হইল রাজ কিতাব বুঝবাইছেন বেটায় তো বলতে হাড়ি দুয়া মাইতা করে বেটায় খালি সার খাম আগুয়াইতো আর কোন গুরুত্বপূর্ণ ম্যাটার যদি হয় আপনি না জিকাইলে বেটিতে কইতা না বুঝবাইছেন ও আপনার বেটায়ও জিকাইন না আর বেটিও কইন না ও দুজনে খায়া হইয়া শেষ খাওয়া দাওয়ার পরে যে সময় আরাম করি লাইতা ও সময় স্বামী হইলা বিবিরে ও আমার স্ত্রী আমার ঘরে তো কোনো একটা টাকাও নাই এত সব সম্পদ তুমি খান থেকে সংগ্রহ করলাই আল্লাহর বান্দি কইল স্বামী জান আপনি জিকাও না করি আমি কইয়ার না আপনার লাগাই ইলাও বুঝ মানুষ আর দুনিয়াত নাই আপনি যে আপনারা এক মাংসর খাম 29 দিন করলাই আজ কিতা লাগি তোমার মালিকরে ছাড়িয়া তুমি অন্যর ঘাটও গেলাই আপনার মালিকে 29 দিনের খাম আর উদ্রত আপনার বাড়িতে পাঠাই দিলাইছ আল্লাহর বান্দায় কইল আমার বিবি জান আল্লাহর জাতর কসম দিয়া কইয়ার দুনিয়ার কোনো মানুষের খাম তো আমি করছি না আমি একমাত্র আমার আল্লাহর কুদরতের ভাও সামনে সজিদা দিলাম হে বিবি দেখাও চাইন আমার আল্লাহ কোন বস্তু দিছেন আল্লাহর বান্দায় হাত লইয়া দেখে এক আপনার মুদ্রার পিড়িতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা গো আমার বিবি জান, আজ থেকে তুমি ইরাদা কসম খাইলাও জীবনে কোনো প্রয়োজনের তাগিদে দুনিয়ার কোনো মানুষের সামনে হাত দিতে নাই, আমার আল্লাহর কুদরতের সামনে সজিদা করিয়া রব্বুল আলামিনের কাছে খুঁজিও। আমার আল্লাহ পাকে কইছে ওয়া আমুর রাহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলে হে গোলাম, হে নবী, তুমি নামাজ পড়ো, তোমার উম্মতকে নামাজের হুকুম দাও। ও দুনিয়ার মানুষ ইমানদার হল, আপনি আমি নামাজ লাগাই নামাজ বানাই আর নামাজের দাওয়াত দিতে থাকি। আল্লাহর ওয়াদা আছে দুনিয়াতে আল্লাহ রিজিকের সমস্যা আমি সমাধান করে দিব, কিন্তু দুনিয়া আখিরাতের সফলতা তুমি না শুধুমাত্র আল্লাহর হুকুমের মধ্যে পাইবে। মুসলমান পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা নমাজ লাগাই নমাজ বানাও, নমাজও আল্লাহ নমাজ পড়িলাই জুমার নমাজও দাঁড়ায় ইমাম সাহেব খুতবা দিতরা ওয়াজিগু খুতবাইগু নসিহত কতরা ও খুতবা পড়ি দিলা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজির হাদিস শুনাইলা বলে ইমানদার হল নমাজি হল তুমি দান হিংসা করিও না, লা তাহাসাদু তুমি দান হিংসা করিও না, ওয়ালা তাবাগাজু তুমি দান অন্য দুশমনী করিও না, ওয়ালা তাজাসসু হে ইমানদার হল তুমি দান চুগলগিরি করিও না, ওয়ালা তাদাবারু ইমানদার মহিলা এবং পুরুষেরা তোমরা একজনে আরেকজনের খর লাগিও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আমার উম্মত হল তুমি দান করে জীবন তুমি দান ভাতৃত্বতার বন্ধন সৃষ্টি করে জীবন অতিবাহিত করো। মুসলমান আমরা একজনে আরেকজনের বালা দেখতে পারি না, আমরা খালি একজনে আরেকজনের হিংসা। আর নবীজি কইতে না লাকড়ির আগুনে জ্বালাইয়া জ্বালা বরবাদ আর চালি করে ওরা মানুষের হিংসায় তার আপনার তার ইবাদতরে জ্বালাইয়া বরবাদ করিলায়। আমার ভাইয়েরা এর লাগি হিংসা বর্জন করো। যদি বেটিনদের মধ্যে এই হিংসাটা বেশি, এর লাগি দুই হতিন এখানে হইলে লড়াই তো হিংসা থাকিও লাগে, ওগরে ওগরে লড়াই, মায়ে বুয়ায় লড়াই, বুড়িয়ে বুড়িয়ে লড়াই, বুগে বুগে লড়াই, খালি ফিতনার হিংসা। ইয়ার লাগে মুসলমান হল আল্লাহর নবীর মায়ার উম্মত হল যত বেটাইন হিংসুক বনি যাইবে, যত বেটিন হিংসুক বনি যাইবে আল্লাহর নবী ফরমাইতা কিয়ামতের ময়দানে রাজ্যের তো যাওয়া সম্ভব হইত নাই। হিংসা বর্জন করো। ও নবীর উম্মত নানি আমরা যে নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ঘুরিয়া আইরা রাস্তার গাছর তলে নবীজি আরাম ফরমাইলা। নবীজির তোমরা বাবাইল গুম সামান্য আইল গাছর ডালের মধ্যে তলোয়ার লটকাইয়া রাখা, দূর থেকে মুশরিক বেটায় দেখিয়া দৌড়িয়া আইয়া তলোয়ার হাত লইল আর চাইল নবীজির গলাত লাগাইয়া কইল মুহাম্মদ তোমার চোখ গুলো চাই আর খো চাই আইজ আমার তলোয়ারের তল থাকি তোমার হে বাঁচাইতো। তুমি খালি আল্লাহ বাঁচাইন আল্লাহ মারোইন আল্লাহ খাওয়াইন, খো চাই আমার তলোয়ারের তলে থাকি তোমার হে বাঁচাই লইয়া যাইতা। আপনার চোখ খুলিয়া দেখো যদি দুশ্মনে গোলা চকচকা তলোয়ার দৌড়তে যাতাম মারি দিয়ে আর করে সে বাঁচাইতো এখন বেটার থুতাবাই আল্লাহ বাড়ইবেন বাড়ইবেন যেমনে দেখবে মারি দিত কইবে বাবারে বাঁচাইলে তুই নু বাঁচাইতি ই আল্লাহ বলে আর পার্থা নাই কইবে না। নবীর ইয়াকিন আর ঈমান হায় রে হায় মক্কার সারা জওয়ান হল করে ফাও দেখা যার আর আবু বকর সিদ্দিকে কইলা ইয়া রাসূলুল্লাহ এ সামান্যতম নত হইলে তো আমরা দেখিলাইবা। আল্লাহর নবী কইলা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি কোনো চিন্তা করিও না কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। নবী যে তারে কইলা বাবা তুই না আমারে মারতে খান তাকি দিব, আমারে যে আল্লাহ নবী বানাইয়া দুনিয়াক দিছেন ও আল্লাহ হেফাজত করবা। লগে লগে আল্লাহ তার বরিষ্ঠ বাড়াই দিল। মুসলমান
ফরিস্তা এমন বাজে ডানা দি বাড়ি মারলা আল্লাহর বান্দার আপনার আতর তলোয়ার দূরে গিয়া পড়লো, আল্লাহর বান্দা গিয়া এবার দূরে পড়লো মুসলমান। নবীজি ও তলোয়ার ওখানে আবার লইয়া তার গলাত লাগাইয়া কইলা খসাই এখন তোরে কে বাঁচাইতো। ইগু বড় জিয়ান মানুষ উদ্ভাইছনি মুখ বাজাইয়া আসি আসি কইল ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো ইলা সুভদ্র ব্যবহারী মানুষ দুনিয়াত নাই, আপনার মতো ভদ্র মানুষ দুনিয়াত নাই, আপনার মতো নম্র মানুষ দুনিয়াত নাই, আপনার মতো বিনয়ী মানুষ দুনিয়াত নাই, সুতরাং আপনার সুভদ্র ব্যবহার আমার বাঁচাই রাইব ইয়া রাসূলুল্লাহ। নবীজি তারা ছাড়ি দিলা কইলা জাগি হে ফাল মারি উঠিল, উঠিয়া কইল কি ইয়া রাসূলুল্লাহ, আমার তো পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর নবী, কারণ দুনিয়ার কোনো মানুষের মতো অবস্থায় ছাড়িয়া দিত নাই। আপনি আমারে পড়াইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমরা মাঝে কি পর্যন্ত আয়াত করিনি, আয়াত করি না, খে খারে কিলা খালি মারতাম ধরতাম ও চিন্তা করতায়, কিন্তু এক বেটাও দুনিয়া তৈরি না, সারা কবর যাইবাই নিজে নিজরে হরু মনে করো এরে শুনো, যত সময় নিজে নিজরে বাদ মনে করতাই নাই অত সময় বালাওয়া যায় না। এক ফির সাহেব তার মুরিদরে কইলা হবা দুনিয়ার মাঝে সারা তুমি বাদ বস্তু আনগিলা চাই ইজাজত দিতা ফিরা কি জায়গা থইতা ফারমানি আপনার প্রমাণ করতা হইলা দুনিয়ার মাঝে সারাদিনে বাদ বস্তুকে তুমি লইয়াও কি যাও এন গিয়া ঘুরতে 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 গিয়া দেখলা এখানে শুয়োরে গুজা বুঝছিল হইলা অগু বাদ হইল খুব হেরানো ইয়া খাদাইয়া অগু দর্শন দরিয়া টানিয়া অগু লইয়া আইতা কতক্ষণ আইয়া লই গিয়ে কইল হানো লইয়া যাইতাই বলে আমার ফিরে কইছো সারাদিনে বাদ বস্তু নিতা বছরে নিহার আল্লাহ এগুলো জবান খুলে দিলে গিয়ে কইল কে কইল আমি বাদ তোমার কাছে হয়তো বাদ হইতাম পারি, বহুত মানুষের কাছে কত প্রিয় বস্তু আমার হাজার হাজার টাকা দিলে ইয়া নেই, সুতরাং দুনিয়ার মাঝে বাদ খিলে হইলাম আমি। তাই দেখলা তো হাসার তো শাড়ি দিলা বুঝছেন শাড়িয়া হইলা রে কিতা বাদ নদীর খান্দা ভাই আঠি দিরা আখতা দেখলা ভাই ফায়খানা ভাইয়া তারা কইলা ও বাদ ভাইছি ও বাদ ভাইছি ও হেরান হইয়া পলিথিন হোক জেলা হোক লইয়া যাবা শুরু করলা বুঝছেন কতক্ষণ গিয়ালে অর্ধাকি আওয়াজ বার হয়ে গেল বলে কিতা খানো লইয়া যাইতাই ও কইলা বলে ওলা ওলা আমার ফিরে কইছেন ও আমি ভাইছি তোমার ফায়খানা বাদ আর বাদ কিচ্ছু নাই ও লইয়া যাই আর পায়খানায় কইল আয় রে আয় খে কইল আমি বাদ আমি বাদ কিনা আস্তা দুনিয়ার মানুষ আমারে ভাইবার লাগি পাগল আজ আধা ঘন্টা 3 বাবা 1 ঘন্টা আগে আমি কিসমিস আপেল বেদানা বালা বালা মাছ মাংস আসলাম আর তোমার লাগাইলে গান্দার পেটো আমাদের কারণে আমি নষ্ট হইয়া বাদ হইলাম নতুবা তো আমি বড় বালা বস্তু আসলাম তুমি আবার চিন্তা করছেন তুমি বাদ দিনা আমি বাদ বুঝছনি ও ফিরে কইলা হাসা তোরে বাদ তো আমি ও আত্তরে বেলাইয়া হাত দইয়া গিয়া বীর সাহেবের কাছে হাজির হইলা ফিরে কইলা বলে কিতারে বা আনছো নি বলে জিয়ে হুজুর আনছি বলে কিতা আনছো বলে আনছি ওটা চিন্তা করে দেখছি দুনিয়াত আমিও বাদ আর বাদ নাই ও ফিরে কইলা এখন তোমার কাছে ফিরা কি তুইবার জায়গা হইছে বুঝাইছো নি ও ফিরা কি তাইবার জায়গা হইছে আমরা তো খালি আমি বেলা ফলনা বাদ আমি বেলা ফলনা বাদ বুঝাইছো নি আর গিবত শিকায়ত পরনিন্দা হিংসা দেশ চুগলগিরি দি দুনিয়া জ্বালাই লইলাই মুসলমানের দুই মানুষ এখন হইলে আরো জোর গিল্লা আলী বদর পর্যন্ত গিল্লা আমি বেলা সারাবাদ আর আল্লাহ কইরা ইউহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিতুমু আল্লাহর রাতে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিতরা যদি কোনো মানুষ এই কথা পছন্দ করে কোনো মরা মানুষের মাংস মরা বাইর মাংস খাইলাইতো কোন মানুষে পছন্দ করতো নাই আল্লাহর রাতে কইরা তাহলে সে যেন ওরের গিবত পরনিন্দা করে মুসলমান নবীজি বলেন গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত করা হইল ব্যভিচার থেকে আরো জঘন্য কাম এক মানুষে জিনার মতো কাম করলে তওবা করি লাইব কিন্তু গীবতকারী মানুষে কোনো সময় তওবা করতো না মুসলমান আর গীবত করনেওয়ালা মানুষে তো সময় যার গিল্লা করছো তারে দি মাফ পাইছো না তুমি মাফ পাইতাই না মুসলমান দুইজন এখানে বইলেও খালি ফরর মাত বুঝবেন খালি আমি বালা ও ইতাই আপনার তওবা নসিব হইতো নাই কিয়ামতের ময়দানে বেকাসে পড়ে যাইবাই নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দানে একটা মানুষে হজ যাকাত তাসবিহ তাহলিল তিলাওয়াত রোজা নামাজ বেশ উহুদের ফল লাগাই লইয়া যাইবা
আর নিন্দার হলাইয়া হাজির হইবা, সেও কইবা ও আল্লাহ আকবর গুরু, আমি বড় গরিব আসলাম, হে বড় দৌলতলা, আর হে আমার ওরা দুঃখ দিল, ও আমার বিশাল খান খরচাই, ও তোমার হজ দিলাইবা, ও তোমার রোজা দিলাইবা, ও তোমার আপনার নমাজ দিলাইবা। এর বাদে আল্লাহর বন্দা খালিয়াতে বললা সাহেব হইবা, জাহান্নামের ফয়সালা হইব, তখন বুঝাইব বলে হায় রে হায়, দুনিয়ার যদি গিল্লা করতাম না, পরনিন্দা করতাম না, জুলুম করতাম না, চুগলগিরি করতাম না, মানুষের মারাধরা করতাম না, মানুষের উপরে মানুষ জৈতম করতাম না, তাহলে তো আজ ময়দানে মানুষের জন্য তোর মালিক করে যাইতাম। হায় রে হায়, গরিব রে কত শীতম মানছে, খাম করাইয়া পয়সা দেন না। আল্লাহর নবী কইতরা যে আপনার খামলার শরীরের গাম ঢুকাইবার আগে তুমি তার মাল পয়সা দিলেই তাই। আমরা বাজারও নিস, বুঝছেন, বাজারও গিয়া গরিব খালি খরইয়া আটে, এই কিতাল বাদে নিস, বুঝছেন, তাই মুসাল্লাহ বুঝাইছে বাদে নিস। এর বাদে গিয়ে আটতে আটতে নাই আজকে নাই জাগি, এগুলো হরুতা বাড়ি তুফার হইতরা, বড় তুফা কিতা করবো, মাতিলে মাইরে খাইব, বুঝতেছো। কত জুলুম মুসলমান হল, আল্লাহর গজব মুসলমান ইজাত জাহিল হলের উপরে যারা ইলা করে। আমার বাইরে আল্লাহর নবী ফরমাইতে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর বান্দা বগলো বেগলইয়া খান্দি খান্দি আর তার বাচ্চা নুবার হইবা, আল্লাহর গোলাম ইয়াদ রাখিও, আল্লাহর জাতর কসম তোমার গর্দনা আল্লাহ ছাড়িয়া দিত না মুসলমান। এর লাগে হুশ করো ইজাত বেমার থাকিয়া, হামলার খামর আজিরা বাড়ির থাকতে তুমি দিয়ে যাইতে আগে দিতাই। ইটা প্রায় জায়গা ইটা মানুষ আমরা বলে হুজুর বলো অবস্থা বুঝাইছে নি, কোনো মানুষের জুলুম করিও না, চুগলগিরি এমন এক অপরাধ, হনর কথা হনো, হনর কথা হনো, ও ইলেকশন সামনে আর কি হাল তুমি তাই যে করতায় আল্লাহ জানেন। এক কাম চা আইয়া ইমান হনো বেশি বে আমার, হনো বেশি বে আমার, ও বা ইবাদি আইও না রে বই বাজু এক সেটিয়া, ওলা নাই রে আবার, ওলা নাই ইটা ওয়াজ করতায় বুঝাইছিল, কত বেটার ইমান ইলেকশনে নিত বুঝাইছিল, ইটা কত বাজারও বিকয় মাত্র 5 টাকা কোনকে বিক্রি দেন, চা একটা ভাবাইলে একদিন যায়, কোনকে 50 টাকা দাম, সেও 100, কেউ 500, সেও 1000। আমরা এটা তো খালি নগদ চূড়া পাইও আসুদা, বুঝছেন, এর মধ্যে আর কিচ্ছু নাই। এবার বলা নাই হুশ করো মুসলমান হল, চুগলগিরি বন্ধ করো। চুগলগিরি ও বস্তু হয় অন এক মাত, হন এক মাত, বুঝবাইছো নি। একটা মানুষ আপনার যদি আসইন কি জানি, আমরাও আসইন, ইতারে আমি কই হুজা, হুজা চিনুনি আপনার দিন, হুজা দুইও বা যেগুলো সুপার থাকে, বুঝাইছে নি। ইগিয়ে আপনার বার লইয়া খান্দ 2 মুঠ না বুড়া পর্যন্ত আপনার খান্দ খেলিত না, খেলেনি, এগুলোর নাম হুজা। ও একটা শয়তানের ডিপার্টমেন্টর এমপ্লয়ি হল আমরা গাঁও গল্লিত আসই, ইটার নাম হুজা। আমি কই ওটা লাগি দুমুখী ইগু, ইগে 2 জন দরবার লাগাইয়া, বুঝছো নি, এরপরে 2 জন কেস করাইয়া, 2 জনে বাদী বিবাদী লইয়া খান্দ কৌটো, বুঝছো নি, হিন কয় বছর ঘুরাইয়া বালা করি হে খাইয়া, এরপরে ফিরিয়া বিচারও হে করবো, আমানও মারিয়া খাইব, বাদী এক কান্দ আর বিবাদী এক কান্দ 2 জন লইয়া দৌড়াইব। ও ইগুর নাম হইল হুজা, দুমুখী ইগু, বুঝবাইছো নি। ওইটা মানে একটা আছে শয়তানের আপনার কৌটোর এমপ্লয়ি হল, তারা বুঝবাইছো নি। এটা আপনার না ডাকতে পারেন, আমরা ওদের আসইন। ওই চুগলগিরির অপরাধ থেকে আমরা বাঁচি, চুগলগিরির অপরাধ থেকে আমরা বাঁচি, কারণ আল্লাহর নবী ফরমাইছেন চুগলগির হল জন্নত যাওয়া সম্ভব নাই, চুগলগির জন্নত যাইতে পারতে নাই। বাইরে এই জাতীয় বেমার থেকে আমরা বাঁচিবার চেষ্টা করি মুসলমান। আল্লাহর নবী ফরমাইতরা ওয়ালা তাজাসসু, তুমি জান চুগলগিরি করিও না মুসলমান। আল্লাহর নবী ফরমাইতরা ওটা থেকে বাঁচো, এই জাত বেমার থেকে যদি বাঁচো না, তাহলে আল্লাহর লিস্টে তুমি ইমানদার নাই, আর আল্লাহর লিস্টে তুমি আমি নমাজি নাই মুসলমান হল। এর লাগে এটাকে বাঁচার চেষ্টা করো। আমার ভাইরা সময় সংকীর্ণ, এমন এক সময় যে সময় সংকীর্ণ আমার ভাই হল, বুজুর্গ হল, আর সবচেয়ে বড় কথা হইল প্রত্যেকটা কর্ম করিও আল্লাহর লাগিয়া। সাহাবায়ে কেরামর প্রত্যেকটা কাম আছিল আল্লাহর লাগি। ওবা এখনো নবীজির এক সাহাবী হযরত সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় গরীব এক সাহাবী আসলা, খালার গরীব। একদিন নবীজিরে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ গরীব হওয়ার কারণে কি জান্নাতে যাইতাম না ইয়া রাসূলুল্লাহ? নবীজি কইলা, কিতা লাগি কইলা? বলে আমি বড় গরীব মানুষ, টাকা পয়সা নাই, যার কারণে আমার কোনো মানুষে বেটিন দে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব, যার কারণে কোনো আমার টাকা নাই, আমি বিয়ার পর দিতাম পারি না, আর খালা হিসেবে পছন্দ করে না। আর আপনি কইছো নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আপনি কইছো নিকাহ আমার সুন্নত, যে এই সুন্নতের উপরে আমল করতো নাই, এই আমার উম্মতের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিয়া করতাম পারি না, তাহলে জান্নাতে গিলা যাইব। ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব আর খালা হওয়ার কারণে কোনো মানুষে বেটিন দেন না।
বুঝবাইছনি সাহাবায়ে কেরামের বিয়া আসলো বেস্ট হইবার লাগি, আমরার বিয়া হইলো মাল ভাইবার লাগি, আমরার বিয়া হইলো আপনার গুয়াম্মা ভাইবার লাগি, হ্যাঁ আন্নায় অটো ভাইতায় আন্নায় ওটা হইবার লাগি বিয়া আওলাদ ভাইবার লাগি না। সাহাবায়ে কেরামের বিয়া আসলো জন্নত হইবার লাগি মুসলমান। নবীজি হযরত সাদ সুলাইমিরে কইলা ও সাদ মদিনার দৌলতওয়ালা বেটা আছেন তারে গিয়া কইও তাই বড় ধনী এক সাহাবী আর বড় সুন্দর এক রমণী তার বুড়ি আছে ও বুড়ি তোমার লগে শাদি দিলাইতা। হযরত সাদ দৌড়িয়া গেলা গিয়া কইলা হওয়ার বাদে হেন কইলা বলে হায় রে হায় আমার বুড়ি অত সুন্দর আর ওলার ধনী মানুষ গরিব খালা এক ইতস্ততার মধ্যে পড়িয়া বলে যাও বুঝিয়া হইব। আমরা কই না নিতা কোনো সময় এই বড় মনক্ষুণ্ণ হইয়া ঘুরিয়া আইতরা ইত্য বছরে নবীজিকে হাজির হয়ে গেলা। নবীজিকে হাজির হইয়া জিগাইলা কিতা করছো তোমার বুড়ির ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি যাইবার আগে যে সময় ফিরাই দিলাইতরা ও সময় কর থেকে হযরত সাঈদের কথা শুনিয়া আল্লাহর বান্দার ফুড়িয়া আওয়াজ দিলাইলো কইলো আব্বা জান আরে তুমি ঘুরাইয়া দেরাই আপনি এ কথা চিন্তা করুন আর নবীজির খবরিয়া আপনি ঘুরাইয়া দেরায় আব্বা জান আপনি ও কথা ডরাও আল্লাহর নবী বানাই দিছেন আপনি বিরাই দিলে রায় ও চিরে নবীজি আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাইবা গিয়া আপনি আমি জন্য তো দেওয়া সম্ভব হইতো নাই। আব্বা জান আমি রাজি আছি ও বেটারেও বেটিরে বেটারে ডাক দিয়া এবার বিয়া খানা পড়াই দিলা কোয়া সুবহানাল্লাহ। চিন্তা করো বেটিন তোর কিলা আল্লাহর লগত ডর নবীর মায়া আমরা বর্তমান জমানার পড়িনতে ওটা কইবা নিয়ে এটা যদি উন্নয়ন খালা গরিব বুঝবাইছো এখন কয় বহুত জায়গা বলে আল্লাহ দাঁড়িয়ে